নেপাল সীমান্তে অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬৬০০ ফুট উচ্চতায় অবস্থিত পশ্চিম সিকিমের একটি মনোমুগ্ধকর অফবিট গন্তব্য হল উত্তুরে। যারা দার্জিলিং বা গ্যাংটকের মতো জনবহুল এলাকায় থাকতে পছন্দ করেন না, তাদের জন্য এই উত্তরে গ্রামটি হতে পারে একটি আদর্শ জায়গা। এক কথায় বলতে গেলে এই গ্রামের সৌন্দর্য আপনাদের মনকে প্রশান্তি এনে দেবে। এছাড়াও গ্রামের পাশ দিয়ে বয়ে চলা সিম্ফোকখোলা নদীর সৌন্দর্য, আশেপাশে শান্ত সুন্দর জঙ্গলে ট্রেক করা, টাইটানিক পার্ক থেকে শুরু করে মনাস্ট্রি, জলপ্রপাত, ট্রাউট ফার্ম, কি নেই এই গ্রামে। এছাড়াও স্থানীয় গ্রামবাসীদের আচরণ ও আতিথেয়তা ও কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর ভিউ এই ভ্রমণকে আরও আনন্দদায়ক করে তুলবে। তাই বলবো, যদি আপনি কর্মব্যস্ত দিনের পর শান্ত নিরিবিলিতে ২-১ দিন সময় কাটাতে চান, তাহলে বলবো বেশি চিন্তাভাবনা না করে সোজা চলে আসুন পশ্চিম সিকিমের এই উত্তরে ভিলেজে। উত্তরে আপনারা কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কখন আসবেন, কি দেখবেন, অর্থাৎ উত্তরের একটি কমপ্লিট ট্যুর গাইড পেতে ভিডিওটি শেয়ার করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই আসি আপনারা কিভাবে উত্তরে আসবেন। শিলিগুড়ি থেকে উত্তরের দূরত্ব প্রায় ১৫৩ কিলোমিটার। যেতে সময় লাগবে কম বেশি ৬ ঘন্টার মতো। তাই বলবো, যতটা তাড়াতাড়ি সম্ভব শিলিগুড়ি পৌঁছে আপনাদের প্রয়োজন অনুযায়ী একটি গাড়ি ভাড়া করে নিন, বা আপনারা শেয়ার গাড়িতেও পৌঁছতে পারেন এই উত্তরে। তবে শেয়ারে গেলে আপনারা উত্তরে পর্যন্ত ডাইরেক্ট শেয়ার গাড়ি পাবেন না। শেয়ারে গেলে প্রথমে আসতে হবে জোরথাঙে, এরপর জোরথাঙে গাড়ি চেঞ্জ করে অন্য গাড়ি ধরে পৌঁছতে হবে এই উত্তরে। তবে আমি বলবো, আপনারা যখনই ঘুরতে যাচ্ছেন তখন খরচ একটু বেশি হলেও আপনারা রিজার্ভ গাড়িতেই যান উত্তরে, কেননা শিলিগুড়ি থেকে উত্তরে যাওয়ার পথেই পড়বে বেশ কিছু ভালো ভালো টুরিস্ট স্পট। যেতে যেতেই আপনারা দেখে নিতে পারেন সুন্দর ও মনোমুগ্ধকর দুটি গ্রাম, হিব আর মিয়োক। এই হিব আর মিয়োকেই রয়েছে একটি ইকো পার্ক। এই ইকো পার্ক দেখে আপনারা দেখে নিতে পারেন ছায়াতল। হিব আর মিয়োক থেকে ছায়াতলের দূরত্ব মাত্র ৭ কিলোমিটার। সাইট সিনের মধ্যে ছায়াতলে দেখে নিতে পারেন ছায়াতল লেক ও ছায়াতল সিরিজুঙ্গা পার্কটি। এই পার্কের কেন্দ্রেই রয়েছে সোনালী রঙের বিশালাকার একটি সিরিজুঙ্গার মূর্তি। এই সিরিজুঙ্গার মূর্তিটি হলো ছায়াতলের প্রধান আকর্ষণ। এছাড়াও আপনারা যারা নিরিবিলিতে একান্তে একদিন সময় কাটাতে চান, তাদের জন্যও রয়েছে ছায়াতলে হাতে গোনা বেশ কয়েকটি হোমস্টে ও রিসর্ট। আমরা ছায়াতলে এই হিলটপ রিসর্টে ১ নাইট স্টে করেছিলাম, দারুণ লেগেছিল আমাদের। এরপর আবার হিব আর মিয়োক হয়ে পৌঁছে যান ডেন্টামে। এই ডেন্টাম ভিলেজটিও সিকিমের একটি অফবিট গন্তব্য। ছায়াতল থেকে ডেন্টামের দূরত্ব মাত্র ১৫ কিলোমিটার। এই ডেন্টামেও রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান। ডেন্টামে দেখে নিন ডেন্টাম ভিউ পয়েন্ট ও ডেন্টাম বাজারের কেন্দ্রে অবস্থিত মা জলপা দেবী মন্দিরটি। এই মন্দিরে কিছুক্ষণ সময় কাটাতে বেশ ভালো লাগবে আপনাদের। ডেন্টামে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার যাত্রা শুরু করুন উত্তরের পথে। যেতে যেতে ডেন্টাম থেকে প্রায় ৫ কিলোমিটার পথ যাওয়ার পরেই পৌঁছে যাবেন সিকিমের দুর্দান্ত একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন সিংসর ব্রিজে। এই সিংসর ব্রিজটি সিকিমের সর্বোচ্চ ও এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ব্রিজ, যার উচ্চতা ১০০ মিটার ও দৈর্ঘ্য প্রায় ২০০ মিটারেরও বেশি। যখন আপনি এই ব্রিজের মাঝে দাঁড়িয়ে থাকবেন, তখন আপনাকে এক রোমাঞ্চকর ফিল অনুভব করাবে। এছাড়াও এখান থেকে চারিপাশের নৈসর্গিক ভিউ উপভোগ করতে পারবেন।
15 এই স্থানে সময় কাটিয়ে প্রায় 15 মিনিট জার্নি করলেই আপনারা পৌঁছে যাবেন আপনাদের আজকের গন্তব্য উত্তরে। হাতে গোনা বেশ কয়েকটি বসতি নিয়ে গড়ে উঠেছে এই উত্তরে ভিলেজটি, যেখানে আপনারা উপভোগ করবেন স্থানীয় মানুষদের উষ্ণ অভ্যর্থনা, পাখিদের মন ভোলানো কিচিরমিচির শব্দ, চেনা অচেনা কত ধরনের ফুলের সমাহার ও আরও কত কি। যাই হোক, এবার বলি আপনারা উত্তরে এসে কোথায় থাকবেন। উত্তরে থাকার জন্য রয়েছে বেশ কয়েকটি হোমস্টের সুব্যবস্থা। আমরা উঠেছিলাম উত্তরের গ্রিন ভ্যালি হোমস্টেতে। এই গ্রিন ভ্যালি হোমস্টের রুম থেকে শুরু করে ওয়াশরুম মোটামুটি ভালোই ছিল। থাকা ও খাওয়া নিয়ে এক রাতের জন্য এই হোমস্টেতে আপনাদের মাথাপিছু খরচ পড়বে 1000 থেকে 1200 টাকার মতো। এবার বলি উত্তরে এসে আপনারা কি কি দেখবেন, অর্থাৎ উত্তরের সাইট সিন প্ল্যানটাই বা কিভাবে সাজাবেন। উত্তরের সাইট সিনের মধ্যে রয়েছে 5 থেকে 6টি ট্যুরিস্ট স্পট। এখন আমরা সেই সমস্ত ট্যুরিস্ট স্পটগুলি দেখতে চলেছি। আমাদের প্রথম গন্তব্য উত্তরের বিখ্যাত ট্রাউট ফার্ম। উত্তরে ভিলেজ থেকে ট্রাউট ফার্মের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। আমরা উত্তরেতে পৌঁছেছিলাম বেলা 3টের দিকে, তাই আমরা এই হোমস্টেতেই লাঞ্চটা করে নিয়েছিলাম। খাবারের স্বাদ এক কথায় বলতে গেলে অসাধারণ। আপনারাও চেষ্টা করবেন বেলা 3টের মধ্যেই হোমস্টেতে পৌঁছে যাবার। যদি আপনারা 3টের মধ্যে হোমস্টেতে পৌঁছে যান, তবে আমি বলবো হোমস্টেতেই লাঞ্চটা সেরে বেরিয়ে পড়ুন উত্তরের সাইট সিনের উদ্দেশ্যে। প্রথম গন্তব্য উত্তরের ঐতিহ্যবাহী ট্রাউট ফার্ম। একেবারে প্রকৃতির মাঝে খোলা আকাশের নিচে অনেকটা জায়গা নিয়ে তৈরি করা হয়েছে এই ফার্মটি। মাছ রাখার জন্য রয়েছে অনেকগুলি ক্যানেল। ছোট বড় নানা ধরনের ট্রাউট মাছের চাষ করা হচ্ছে এই ক্যানেলে। এই স্থানে প্রায় 8 ঘন্টার মতো সময় কাটিয়ে এবার যাত্রা শুরু করুন উত্তরের পরের ট্যুরিস্ট স্পট তেনজিং হিলারি মেমোরিয়াল পার্কের উদ্দেশ্যে। ট্রাউট ফার্ম থেকে তেনজিং হিলারি মেমোরিয়াল পার্কের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। নির্দিষ্ট টিকিট কাউন্টার থেকে মাথা পিছু 30 টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করতে হবে এই মেমোরিয়াল পার্কে। এই পার্কের মূল আকর্ষণ হলো তেনজিং হিলারির দুটি মূর্তি। মূর্তি দুটি রয়েছে একেবারে পার্কের কেন্দ্রস্থলে। আর এই মূর্তির কাছাকাছি যেতে গেলে বেশ কিছু সিঁড়ি ভেঙে যেতে হবে মূর্তির কাছে। এই তেনজিং হিলারি ছিলেন প্রথম এভারেস্ট জয়ী পর্বত আরোহী। এই 2 পর্বত আরোহীর স্মৃতির উদ্দেশ্যেই 2015 সালে তৈরি করা হয় এই পার্কটি। মূর্তির পাদদেশ থেকে 360 ডিগ্রি ভিউ এক কথায় দুর্দান্ত। এছাড়াও আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। প্রায় 8 ঘন্টার মতো এই পার্কে সময় কাটিয়ে সোজা চলে আসুন হোমস্টেতে। হোমস্টেতে 1 কাপ চা খেয়ে এবার হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়ুন এই গ্রিন ভ্যালি হোমস্টের সামনেই অবস্থিত উত্তরে পার্কে। এই পার্কে স্থানীয় লোকজনের সাথে সন্ধ্যা টাইমটা বেশ ভালোই কেটে যাবে। ইচ্ছে মতো পার্কে সময় কাটিয়ে রাতের ডিনার সেরে সবাইকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ুন।
পরের দিন যতটা পারবেন সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ুন উত্তরের বাকি দর্শনীয় স্থান দর্শনের উদ্দেশ্যে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমরা গতকাল বেলা 3টের সময় এসেছিলাম, তাই গতকাল আমরা দেখে নিয়েছিলাম দুটি ট্যুরিস্ট স্পট, ট্রাউট ফার্ম ও তেনজিং হিলারি মেমোরিয়াল পার্কটি। আপনাদের আসতে যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে আজ সকালে ঘুম থেকে উঠে প্রথমেই সেই দুটি ট্যুরিস্ট স্পট ভিজিট করে হোমস্টেতে ব্রেকফাস্ট সেরে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়ুন উত্তরের বাকি দর্শনীয় স্থান দর্শনের উদ্দেশ্যে। সকাল সকাল পার্কের ওপর দিয়ে হেঁটে বেড়াতে বেশ ভালো লাগবে আপনাদের। চলতে চলতে দেখতে পাবেন কত চেনা অচেনা নাম না জানা ফুলের বাহার। প্রায় মিনিট 5 হাঁটার পরেই আপনারা পৌঁছে যাবেন টাইটানিক পার্কে। এখানে এসে দেখতে পাবেন টাইটানিক জাহাজের আদলেই তৈরি করা হয়েছে এই বাড়িটি। তবে বাড়ির ভেতরে সাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ, তাই বাইরে থেকেই কিছু ফটো তুলে আবার যাত্রা শুরু করুন উত্তরের আরেকটি দর্শনীয় স্থান কাগিউ মঠের উদ্দেশ্যে। উত্তরের এই কাগিউ মনাস্ট্রিটি স্থানীয় মানুষজনদের কাছে ভালোবাসার একটি গভীর উপাসনালয়। ট্রেক প্রেমী ও ভ্রমণ পিপাসুদের কাছে হতে পারে একটি আদর্শ জায়গা। জঙ্গলের ভেতর দিয়ে খাড়া চড়াই রাস্তা, প্রায় 15 মিনিট ট্রেক করে পৌঁছতে হবে এই মনাস্ট্রিটিতে। একটি পাহাড়ের চূড়ায় বলা বাহুল্য উত্তরে গ্রামের সবচেয়ে উঁচু স্থানে রয়েছে এই মনাস্ট্রিটি। 1711 সালে নির্মিত এই মনাস্ট্রিটি বড়ই মনোমুগ্ধকর। প্রায় 15 মিনিট এই স্থানে সময় কাটিয়ে এবার সোজা চলে আসুন আবার হোমস্টেতে। এছাড়াও উত্তরে এসে আপনারা দেখে নিতে পারেন মেইন বাস ওয়াটারফলস। উত্তরে ভিলেজ থেকে প্রায় 7 কিলোমিটার দূরে এই ওয়াটারফলসটি অবস্থিত। প্রায় 5 কিলোমিটার ট্রেক করে পৌঁছতে হবে এই মেইন বাস ওয়াটারফলসে। এছাড়াও এই উত্তরে থেকে রয়েছে আরও বেশ কিছু ট্রেক, যাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ট্রেক ডেস্টিনেশন হলো পোক্তেধারা ট্রেকিং। এই ট্রেকটি 3 দিনের। ট্রেক প্রেমীরা অবশ্যই করতে পারেন এই ট্রেকটি। 3 দিনের জন্য মাথাপিছু খরচ পড়বে 1000 থেকে 1200 টাকার মতো। উত্তরে এসে আমার অভিজ্ঞতা থেকে বলবো, আপনারা যদি ওয়াটারফলস ট্রেক না করেন তাহলে উত্তরে সাইট সিন করতে আপনাদের সময় লাগবে কম বেশি ঘন্টা 4 মতো। হোমস্টেতে ব্রেকফাস্ট সেরে এবার বেরিয়ে পড়ুন শিলিগুড়ির উদ্দেশ্যে। বা যদি হাতে সময় থাকে তাহলে আরও 2-1 দিন কাটিয়ে দিতে পারেন ওয়েস্ট সিকিমের আরও অন্যান্য ট্যুরিস্ট ডেস্টিনেশনে। উত্তরে থেকে পরের ডেস্টিনেশন হতে পারে ওখরে। উত্তরে থেকে ওখরের দূরত্ব প্রায় 80 কিলোমিটার। দ্বিতীয় গন্তব্য হতে পারে হিল্লে। উত্তরের থেকে হিল্লের দূরত্ব প্রায় 88 কিলোমিটার। যাই হোক, এবার আসি এই উত্তরে ভ্রমণে আপনারা ঠিক কখন আসবেন। বছরের যে কোনো সময়ই আপনারা উত্তরে ভ্রমণে আসতে পারেন, তবে উত্তরে আসার সেরা সময় হলো অক্টোবর ও নভেম্বর মাস। অনেকে আবার পেলিং ট্যুরের সাথে 1 রাত যোগ করে এই উত্তরের ট্যুরটিও করে নেয়। পেলিং থেকে উত্তরের দূরত্ব প্রায় 38 কিলোমিটার। এই পথে আপনারা দেখে নিতে পারবেন সিকিমের একটি জনপ্রিয় ওয়াটারফলস ছাঙ্গে ওয়াটারফলস। যাই হোক, এই ছিল একদিনের উত্তরের ভ্রমণ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই রকম ট্যুর গাইড ভিডিও নিয়মিত আসতেই থাকে আমাদের এই চ্যানেলে,
তাই সকলকে অনুরোধ করব পরের ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন। ধন্যবাদ।